নাটকীয় অভিযান চালিয়ে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেল্টা ফোর্স। এবার ভেনেজুয়েলার ক্ষমতার মস্তদে কে বসবে, কিভাবে চলবে দেশটি, এমন প্রশ্নের জবাবে এই অপহরণ কাণ্ডের মাস্টারমাইন্ড ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে নিরাপদ ও সঠিক ক্ষমতা হস্তান্তর সম্ভব না হওয়া পর্যন্ত আমরা দেশটি পরিচালনা করব। আমরা চাই না অন্য কেউ ক্ষমতা এসে আবার সেই একই পরিস্থিতি সৃষ্টি করুক, যা দীর্ঘ সময় ধরে আমরা দেখে এসেছি। এদিকে ভেনেজুয়েলার আদালত এক আদেশে বলেছেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। আদালত বলেছেন, মাদুরো তার দায়িত্ব পালনে সাময়িকভাবে অক্ষম অবস্থায় রয়েছেন। রদ্রিগুয়েজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সব দায়িত্ব পালন করবেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন আদালত। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বলছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যদি মার্কিন প্রশাসনের কথা মতো চলে তবে যুক্তরাষ্ট্র আর ভেনেজুয়েলায় হামলা চালাবে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ যুক্তরাষ্ট্রের চাহিদা অনুযায়ী কাজ করলে দেশটিতে আর সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার একটি অপচেষ্টা বলে অভিহিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজ। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি জানান, তার দেশ কখনোই কোনো দেশের উপনিবেশ হবে না। ডেলসি বলেন, আজ ভেনেজুয়েলার সঙ্গে যা ঘটেছে বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তা ঘটতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বেআইনি এবং শক্তির অপব্যবহার। মাদুরোকে আটকের পর উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, ভেনেজুয়েলার মানুষ ধৈর্যশীল, আমরা শান্তি ও ধৈর্যের মধ্য দিয়েই আমাদের সামনের পথ খুঁজে নেব। বিবিসির প্রতিবেদন বলছে, ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার মাটি থেকে বিপুল সম্পদ তোলা হবে, যা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্র উভয়ের কাজে লাগবে। যুক্তরাষ্ট্র তার ব্যয় করা অর্থ ফেরত নেবে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি অন্য দেশগুলোতে তেল বিক্রির কথাও জানিয়েছেন ট্রাম্প।